দেখি ঋতু, ঋতু ফ্রুট জুসটা কিন্তু খাবে। এ নাও তোমার ব্ল্যাক কফি। আমাকে বাটা। হ্যাঁ, নে রেখে। বাবা, ঠাম্মি কেমন আছেন? অনেকটা সুস্থ। বাটাটা দে। কি আশ্চর্য বলো তো, তোমরা সবাই আমাকে এরকম ভাবে দেখছো কেন? চিনতে পারছো না নাকি? তোকে যত দেখছি চিনতে খুব কষ্ট হচ্ছে আমার রঞ্জা। কি করে পারলি এটা তুই? কি করে পারলাম, কেন পারলাম, এইসবের উত্তর আমি তোদের দিতে বাধ্য নই দিদি। হ্যাঁ বাধ্য, কৈফিয়ত দিতে তুমি বাধ্য। তুমি যেটা করেছো সেটা সেটা একটা ক্রাইম। ও রিয়েলি? কোনটা ক্রাইম? ঠাম্মার কাছে পেপার সই করাতে যাওয়াটা? হ্যাঁ বাবা, আমি পাওয়ার অফ অ্যাটর্নি চেয়েছি। সো হোয়াটস দ্য বিগ ডিল ইন ইট? আচ্ছা, আমি একটা কথা বলো, তোমরা কেউ কোনোদিন বিজনেসের ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখিয়েছো? বলো তো, আমাদের কোম্পানির টার্নওভার কত? লাস্ট ইয়ার আমাদের কোম্পানি কত প্রফিট করেছে? আচ্ছা ছাড়ো, বলো আমাদের কোম্পানি কটা সেক্টরে কাজ করে? কতজন এমপ্লয়ি আছে কোম্পানিতে? আমাদের কোম্পানির ফিউচার এক্সপেনশন কি? কি হলো বলো? কেউ একজন বলো। পারবে না তো? কি করে পারবে? তোমাদের তোমাদের কারোর বিজনেসের সঙ্গে কোনো লিংক আছে? কেউ জানো বিজনেসের ব্যাপারে? সবাই নির্দিষ্ট একটা সময় টাকা পেয়ে যাও, সেটা নিয়ে খুশি থাকো। আমিও তো তাই চেয়েছিলাম, সবটা একরকমই চলতো, শুধু মালিকের নামটা চেঞ্জ হয়ে যেত। কেন তোমাদের সঙ্গে আমার রাইট এক হবে? মালিকের নামের জায়গায় কেন তোমাদের সবার নাম থাকবে, যেখানে শুধু আমি কোম্পানিকে নিজের সবটা দিচ্ছি? শাট আপ! এত বড় একটা অন্যায় করেও তোমার কোনো অনুশোচনা নেই? কিসের অনুশোচনা? কেন অনুশোচনা বাবা? আমি তো কিছু ভুল করিনি, আমি শুধু আমার প্রাপ্য অধিকারটুকু চেয়েছি। তোমার সঙ্গে এক টেবিলে বসে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমারও সম্ভব না। হ্যাঁ রে দিদি, বাড়ি শুদ্ধ সবার মধ্যে আমি একাই ভিলেন, তাই না? বাকি সবাই তো ধোয়া তুলসী পাতা। শোন মেজদি, আমি কিন্তু সবটা জানি। হ্যাঁ, কি করে কাকার ঘরের ওই ছবিটা বাড়ি থেকে বেরোলো, কার হাত দিয়ে বেরোলো, ভুলে যাস না। সেই দিন তোর বাড়ি থেকে বেরোনোর ব্যাপারটা কিন্তু আমি ম্যানেজ করেছিলাম। এই তুই কি ভেবেছিস রে? তোর গাড়ির পেছনে আমি ওই ব্রাউন পেপারে মোড়া ফটোগ্রাফটা দেখিনি?
আস্তে জেমস, সাবধানে। ম্যাডাম, কিছু একটা আছে বলে মনে হচ্ছে। আস্তে করে বার করুন। ম্যাডাম, গত 28 বছর ধরে তোমাকে অনেক চিঠি লিখেছি, কিন্তু পাঠাতে সাহস পাই। এখানে ফিরে এসে জানলাম তুমি আর নেই, চলে গেছো ঠিকানা না রেখে। তোমাকে বলার মতো অনেক কিছু আছে, তাই লিখে গেছি। ঠিকানাহীন সেসব চিঠি তুমি কোনোদিন পড়বে, এটাই আমার বিশ্বাস ছিল। আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিইনি, তোমার যোগ্য হতে পারিনি। আমি বিশ্বাসঘাতকতা করেছিলাম তোমার সাথে। হয়তো তোমার সাথে করা অন্যায়ের এটাই আমার শাস্তি, আমি জানি। যে আমার চলে যাওয়ায় তুমি কতটা আঘাত পেয়েছিলে, আমি তোমার মৃত্যুর জন্য দায়ী। আমার প্রায়শ্চিত্ত শুরু হয়েছে। কিন্তু জেনি, তুমি কি জানো আমি কেন চলে গিয়েছিলাম সেদিন? তোমার কাছে আমি একদিন তোমার উইশ লিস্ট চেয়েছিলাম, তার মধ্যে তুমি একটা ছবির নাম করেছিলে। আমি সেদিনই মনে মনে ঠিক করেছিলাম সেই ছবি দরকারে সারা পৃথিবী এক করে হলেও আমার জেনির জন্য নিয়ে আসব, আর তোমার হাতে দিয়ে বলবো তোমার সব উইশ আমি পূরণ করতে চাই জেনি। সেই উদ্দেশ্য নিয়েই আমার বেরিয়ে পড়া। কোথায় কোথায় ঘুরেছি কেবল বেঁচে থাকার জন্য। সেই লড়াইয়ের মধ্যে কোথায় আস্তে আস্তে তুমি হারিয়ে গেছো, আমার শহর হারিয়ে গেছে, আমি নিজে হারিয়ে গেছি। অনেক অনেক ভুল করেছি জেনি। তোমাকে ভুলে গিয়েছিলাম, এটা আমি ভাবতেই পারি না। আর তোমাকে ভুলে গেছিলাম বলেই হয়তো ভুলগুলো হয়ে গেছিল। যেদিন তোমার উইশ লিস্টের সেই ছবির সামনে এসে পড়লাম, সেদিন আবার পুরনো সব কথা ভিড় করে এলো মনে। আবার খেয়াল হলো জীবনের অর্ধেকটার বেশি তো কেটেই গেছে, এবার ফেরা যাক নিজের দেশে। মনে হলো জীবনের আর কয়েকটা মাত্র দিন পরে আমার জীবন তো শেষই হয়ে আসছে। তোমার কাছেই কটা দিন কাটা। জীবন শেষ হয়ে আসছে, কয়েকটা মাত্র দিন কেন? ফিরে এসে দেখলাম তুমি নেই। আমার জগৎটা কিরকম অন্ধকার হয়ে গেল। শরীর মন দুই আমার কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছে জেনি। আমি তোমার কাছে আসছি, তোমার উইশ তোমার কাছে দিলাম, একটু হাত রেখো। এটা এখানে সবকিছু বড় বদলে গেছে। আজ জীবনের শেষ সময় এসে দেখছি দুজন মানুষ আমার ছিল, একান্ত আমার। একজন তুমি, তোমায় আমি আমার সারা জীবনের সঞ্চয় দিলাম, তোমার উইশ। আর একজন না, তাকে আমার দেওয়ার কিছু নেই। সে তো সারা জীবন ধরে কেবল আমায় দিয়ে এসেছে। উৎস যেথায় মিলাবো সেথায়, সেই তো পুণ্য স্থান। এই পৃথিবীতে কজন হয় এমন ভাগ্যবান? আমি আসছি জেনি, আসছি। জয়কার